আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এইবার 2025 সালে অ্যাডমিশন টেস্ট তোমরা দিতে যাচ্ছ, তোমাদের একের পর এক নতুন নতুন ডিসিশন আসতেছে। তোমরা অনেকটা ফেড আপ, অনেকটা বোরিং, অনেকটা টেনশন তোমাদের কাজ করতেছে যে আমরা কিভাবে কি করব না করব। টেনশন এইগুলো আমাদেরকে রাখা যাবে না, আমাদেরকে একটু মানে মানে হাসি খুশি থাকতে হবে। যত যাই হোক, ঠিক আছে, ওকে, মেনে নিচ্ছি আমরা, আমাদের উপর যা হচ্ছে হোক, মেনে নিই আমরা, কোনো ব্যাপার না, কারণ সব নিয়ম একই সবার জন্য প্রযোজ্য। এখন আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের একদম শেষ মোমেন্টে চলে আসছি। ম্যাক্সিমাম কোচিং সেন্টার অফলাইন অনলাইনে তোমাদের একবার করে শেষ, পড়াশোনা শেষ। এখন লাস্ট মোমেন্টে আমরা কিভাবে করব, ভালো করব, সেটার জন্য আজকে আমরা ছোট্ট একটা ভিডিও আমি দিচ্ছি। দেখো, প্রতিদিন তোমাদেরকে ক্লিয়ার টার্গেট সেট করো। প্রতিদিন তোমাদের ক্লিয়ার টার্গেট মানে তুমি প্রত্যেক দিনই তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট প্রত্যেক দিনই তোমাদেরকে পড়তে হবে। তুমি আজকে টানা 3 দিন ফিজিক্স পড়লে, ফিজিক্স 3 দিন টানা ফিজিক্স পড়তেছো, 3 দিন কেমিস্ট্রি, 3 দিন ম্যাথ, বা একদিন আজকে সারাদিন আমি ফিজিক্স পড়বো, কালকে সারাদিন ম্যাথ পড়বো না, এই কাজটা করো না। কারণ তোমাদের হচ্ছে যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তোমাদের কিন্তু 4টা সাবজেক্টের 8টা পেপার সব কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢোকা লাগবে। সুতরাং তোমার এক ব্রেনকে তুমি এখন থেকে জানায় দাও যে তোমারকে প্রত্যেক দিন 4টা সাবজেক্টে যা যা আছে সব কিছু মাথায় রাখতে হবে। তাহলে তোমার ব্রেনটা ওইভাবে সেট আপ হয়ে যাবে। হুট করে যদি একদিন যাও পরীক্ষা দিতে, তোমার ব্রেন তো অবাক হয়ে যাবে, কি ব্যাপার, আমি পরীক্ষা দিতে বসতেছি, সব কিছু আমার সামনে আসতেছে, ফিজিক্স আসতেছে, কেমিস্ট্রি আসতেছে, তাহলে তো হবে না, কারণ তোমার ব্রেন তো ওইভাবে অভ্যস্ত যে আমি একদিন টানা ফিজিক্স পড়বো। সুতরাং তুমি প্রতিদিন টার্গেট সেট করো, কিভাবে কি, কোন চ্যাপ্টার, কখন কোনটা, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার তুমি পড়বা। অ্যাক্টিভ রিভিশন মাস্ট। তুমি পড়তেছো কিন্তু সেটা রিভাইজ করতেছো না। সকালবেলায় ধরো প্রথম 4 ঘন্টা যে 4টা চ্যাপ্টার পড়বা, রাতের বেলা সেটা আবার রিভাইজ দাও। কারণ একই জিনিস তুমি বারবার যদি না পড়ো, তাহলে পরীক্ষার সময় তোমার মনে থাকবে না। তোমরা ইতোমধ্যে সব জায়গায় মডেল টেস্ট দেওয়া শুরু করছো, অনেক জায়গায় মডেল টেস্টগুলো দিতে যে তোমরা কি ফিল করতেছো যে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন আমার চোখের সামনে আসতেছে, আমি বুঝতেছি যে এটা কেমন, কোথার থেকে আসছে, কিন্তু আমি পারতেছি না। ভাষা মনে পড়তেছে, ফিজিক্সের ক্ষেত্রে সূত্র মনে পড়তেছে না, ম্যাথের ক্ষেত্রে সূত্র মনে পড়তেছে না, কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া মনে পড়তেছে না। কারণ কি? এটা হচ্ছে পর্যাপ্ত রিভিশনের অভাব। কারণ আমি ওই জিনিসটা বারবার সলভ করিনি। আমি ফিজিক্সের কিছু সূত্র সারা জীবন কখনো যদি নাও দেখি, আমি ভুলবো না। এফ সমান সমান এম এ, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2s, ভি সমান সমান ইউ প্লাস এটি, জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। এই সূত্রগুলো রিভাইজ দেওয়া লাগে না, এমনি মাথার মধ্যে গেঁথে গেছে। কেন গেঁথে গেছে? কারণ এইগুলো আমরা লাইফে এত বেশিবার ইউজ করছি, করতে করতে আমাদের মাথায় চলে আসছে। সুতরাং বাকি সূত্রগুলো, বাকি কনসেপ্টগুলো যদি তুমি বারবার তোমার ব্রেনে ইনপুট দাও, তাহলে ওইটাও কিন্তু তোমার পরীক্ষার হলে রিভাইজ ছাড়া তুমি দেখে যেতে পারবা। এখন কথা হচ্ছে লাস্ট মোমেন্টে কিন্তু তুমি সব কিছু রিভাইজ দিয়ে যেতে পারবা না। সুতরাং এখন থেকে তুমি চলতে ফিরতে, ঘুরতে, ঘুমাতে, খাচ্ছ, যখন তোমার মাথায় যে সূত্রগুলো থাকবে সেইগুলোই তুমি হচ্ছে পরীক্ষার হলে আনসার করতে পারবা। সেলফ টেস্ট টাইমিং প্রচুর পরিমাণে তুমি এই কয়দিন পরীক্ষা দাও। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ধারণা নাও যে তুমি আগে বায়োলজি শুরু করবা নাকি আগে কেমিস্ট্রি শুরু করবা, আগে ফিজিক্স শুরু করবা। 45 মিনিটের মধ্যে আমি বায়োলজি কতটুকু সময় দাগাবো, কেমিস্ট্রি কতটুকু সময় দাগাবো, ফিজিক্স ম্যাথের জন্য আমি কি প্রিপারেশন নিচ্ছি, ক্যালকুলেটর বাদে ক্যালকুলেশন কত স্পিডে করব, কেমনভাবে করব। যত বেশি পরীক্ষা তুমি দিবা, তত এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এক্সাম মাস্ট, তুমি বেশি এক্সাম দাও, প্লাস হচ্ছে তোমার টাইমিংটা ঠিক করো। লাস্ট কথা হচ্ছে কনফিডেন্স ইজ কি। তুমি যদি ধরে নাও যে আমি চান্স পাবো না, এত চারিপাশে এত ভালো ভালো স্টুডেন্ট, তাহলে তুমি আসলেই চান্স পাবা না। তোমাকে সব সময় তোমার মনোবল ঠিক রাখতে হবে যে আমরা কিভাবে, মানে আমরা চান্স পাবোই, ইনশাল্লাহ চান্স পাবোই। আমি লাস্টের এই কয়দিন ধরলাম, আমি গত 3 মাস কিছুই পড়াশুনো করিনি, কিন্তু লাস্টের 1 মাস আমি একদম ফাটাই ফেলছি পরীক্ষা দিয়ে পড়াশুনো করে, তাহলেও কিন্তু চান্স পাওয়া সম্ভব। এখন দেখো যে আমরা পড়াশুনো করতেছি, সব কিছু পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমাদের কোনো রুটিন নাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরা খায় এই কারণে, তারা একটা রুটিন প্রিপারেশন করে না, তাদের নিজের কোনো রুটিন নাই যে আমি আজকে ফিজিক্সের কোন চ্যাপ্টার পড়বো, কালকে ফিজিক্সের কোন চ্যাপ্টার পড়বো, আমি জানি না। যারা রুটিন তৈরি করে অভ্যস্ত না, তাদের জন্য দেখো এইখানে একটা বই আছে যে 10 দিনে চান্স নিশ্চিত। এখন তোমরা প্রশ্ন করতে পারো, 3 মাস পড়ে লাভ হচ্ছে না, 10 দিনে কি আসলে চান্স নিশ্চিত? চান্স উপর আল্লাহর হাতে, আমরা প্রিপারেশনটা সর্বোচ্চ নিতে হবে, তারপরে চান্স দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, চান্স হবে। এই বইটার বৈশিষ্ট্য কি দেখো, ডে 10 মানে 10টা দিনের একটা প্রিপারেশন এইখানে বলা আছে। ধরো তুমি আজকে
কথার কথা যে ফিজিক্সের আমি কি পড়ব, ফিজিক্সের ভেক্টর পড়ব, ম্যাথের ম্যাট্রিক্স পড়ব, কেমিস্ট্রির গুণগত রসায়ন পড়ব, বায়োলজির হচ্ছে কোষ বিভাজন পড়ব। এই 4টা চ্যাপ্টার আজকে পড়ব। কিন্তু তোমার তো সেটা জানতে হবে যে কোন 4টা চ্যাপ্টার আজকে পড়ব, কোন 4টা চ্যাপ্টার কালকে পড়ব। এই বইটা সাজানো হয়েছে ডে ওয়াইজ, 10টা দিনে তোমাদেরকে ভাগ করা, যে ডে 1-এ তুমি কি কি পড়বা, ডে 2-তে কি কি পড়বা, ডে 3-তে কি কি পড়বা। 10টা দিন যাবে, দেখবা যে তোমার সব ফুল সিলেবাস একবার শেষ। তাহলে কতটা উপকারী একটা বই, যে শুধুমাত্র যে যা পড়তেছো, যে যা পরীক্ষা দিচ্ছ ভালো কথা, জাস্ট তার সাথে এই বইটা ফলো করো। এই বইটার আজকের প্রথম দিনে যা যা আছে তুমি ওইটা বই দেখে শেষ করে ফেলো, 2 দিন শেষ করে ফেলো, তাহলে ঠিক আজকের থেকে 10 দিন পর তোমার কিন্তু ফুল সিলেবাস একবার শেষ। যখনই তোমার ফুল সিলেবাস আরেকবার শেষ হয়ে যাবে, কোচিংয়ে তো একবার শেষ হয়েছে, কোর্সের থেকে একবার শেষ হয়েছে, একটা বইয়ের থেকে যখন একটা কোর্স মানে ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমার নিজের উপরে একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমি যেহেতু আরেকবার শেষ করতে পারছি, আমি ইনশাল্লাহ ভালো করব। সুতরাং কমেন্টের ডিসক্রিপশন থেকে দ্রুত তুমি বইটা অর্ডার করে চেষ্টা করো আগামী 10 দিনের মধ্যে আরেকবার 4টা সাবজেক্টই শেষ করা। ইনশাল্লাহ তুমি ভালো করবা, ইনশাল্লাহ তুমি চান্স পাবাই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।